আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, সম্প্রতি আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্যে একটা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং যুবকদের আইডল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন চ্যানেলের মধ্যে ওনার নামে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি বড় আশ্চর্য হলাম। এনটিভির মতো একটা ন্যাশনাল চ্যানেল, ওই চ্যানেলের মধ্যেও দেখলাম যে ওনার বিরুদ্ধেই এ ধরনের কথাবার্তা বলা হচ্ছে। আমি প্রথমত মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, আপনারা হয়তো কেউ আপনাদের কান ভারী করেছে, যার কারণে আপনারা এই কথাগুলো বলেছেন, কিন্তু এর আগে তো আপনাদের একটু বোঝার দরকার যে আপনাদের তো একটা সুনাম আছে, আপনাদের চ্যানেলগুলো তো একটা সুনামধন্য চ্যানেল। তো সেই চ্যানেলের মধ্যে আপনারা যেটা বলবে সেটা আপনারা ছেড়ে দেবেন, এটা আপনারা যাচাই করবেন না। আপনারা যাচাই বাছাই না করে আপনারা কথাগুলো তো প্রচার করা, এটা মিডিয়াদের মোটেও উচিত না। মিডিয়া মানুষের বন্ধু। মিডিয়া এমন একটা সত্যের জায়গা যেখানে সত্যকে উন্মোচন করা হয়। একেবারে গোপন সত্যটাকে টেনে বের করে দেওয়াটা, এটা হচ্ছে সাংবাদিকদের কাজ, এটা মিডিয়ার কাজ, এটা প্রচার করা। তো আপনি শুধু দুনিয়া কামাই করার জন্য যদি আপনি শুধু এই কাজগুলো করে যান, শুধু দুনিয়াই পাবেন। আর আপনার অন্তরে যদি থাকে যে আমি সত্য উন্মোচন করব, মানবতার কাজে আসব, মানুষের পাশে থাকবো, তাহলে আপনার দুনিয়াও হবে এবং পরকালও হবে। তো আমরা জানি না কে বা কাহারা আপনাদের কান ভারী করেছে, এ সমস্ত প্রপাগান্ডাগুলো আপনারা ছড়াচ্ছেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করে আমরা বলছি যে আপনারা এই সমস্ত কথায় কান দিবেন না। যে বিষয়গুলো আপনারা সামনে নিয়ে আসছেন, তাহিরি সাহেবের বিষয়গুলো যে সামনে নিয়ে আসছেন, আপনারা ওনার সাথে মিশুন, ওনার সাথে কথা বলুন। ওনার ব্যক্তিগত পার্সোনাল যে আছে, ফিনান্সিয়াল যে সাইট আছে, ওই সাইটগুলো আপনারা একটু ভালো করে তদারকি করুন, দেখবেন মূল বিষয়গুলো বেরিয়ে আসবে। ওনারা যা আপনাদেরকে বলেছে এগুলো যে মিথ্যা, বানোয়াট এবং চক্রান্তমূলক, এতে কোনো সন্দেহ না। এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আপনারা কিছু টিআরপির জন্য, কিছু টাকার জন্য যদি আপনারা একজনকে ছোট করার জন্য চেষ্টা করেন, এটা কিন্তু মোটেও উচিত হবে না। এটা তো আল্লাহ পাকের কাছেও আপনারা দায়ী হবেন এবং দেশ ও জাতির কাছেও আপনারা দায়ী থাকবেন। এই জন্য বলি, আপনারা এই সমস্ত কথাবার্তা যাচাই না করে, আপনাদের বিশেষ করে যারা ন্যাশনাল চ্যানেলগুলো, যেগুলো আপনারা দেখতেছে, বড় আশ্চর্য লাগতেছে আমাদের কাছে। আপনাদের মতো এরকম সুনামধন্য যে চ্যানেলগুলো, আপনারা তো এরকম কথা নিউজ করতে পারেন না। এই বিষয়গুলো ভালো করে আপনারা 100% সিওরিটি না হয়ে তো আপনারা এগুলো করতে পারেন না। এগুলো তো আপনাদের উচিত হয় নাই। এগুলো মারাত্মক, আপনারা ভুল করেছেন। এগুলো আপনারা আর একটু ভালো করে অ্যানালাইসিস করুন, ভালো করে তদারকি করুন। করার পরে আপনারা আবার নতুন করে আবার আরেকটা নিউজ করেন। আপনারা আবার কথাগুলো, সত্যটা মানুষের সামনে উন্মোচন করুন, সত্যটা তুলে ধরুন। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, তিনি টাকা দিয়ে ওনাকে আপনি কি বোঝাবেন? উনি অন্যান্য যারা ইলেকশন করতেছে, রাজনীতি করতেছে, বা যারা নমিনেশন পেয়েছে, বা যারা সংসদ সদস্য প্রার্থী হয়েছে, ওনাদের সাথে ওনাকে একটু কম্পেয়ার করেন তো। উনি এই নির্বাচনটাকে করার জন্য ওনার যে প্রায় 300 মাহফিল উনি কেটেছেন, প্রতিটা মাহফিল থেকে যদি উনি 1 লক্ষ টাকা করে পাইতেন, প্রায় 3 কোটি টাকা। তো উনি এই টাকার দিকে তাকান নাই, চেয়েছেন যেন সত্যটা, আহলে সুন্নাত ওয়াল জামাতের গলার মধ্যে যে যারা চেপে ধরেছে, বুকের মধ্যে যে তৃষ্ণা, যে কথাগুলো সরকার পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি নাই, যে কথাগুলো আমাদের সংসদে উত্থাপন করার মতো আমাদের কোনো প্রতিনিধি নাই, উনি সেই দিকটাকে বিবেচনা করে টাকার দিকে না তাকিয়ে তিনি দেশ ও জাতির জন্য উনি মোমবাতি প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন, যাতে করে সংসদে দ্বীন ও মিল্লাতের কথা বলতে পারে, সত্য কথাগুলো বলতে পারে। সবসময় তো একচাটিয়া এক ধরনের কথাই চলে আসছে, কিন্তু হক কোন জিনিসটা, বাতিল কোন জিনিসটা, এটা তো দুইটা যখন সমন্বয় করা হবে তখন বোঝা যাবে যে কোনটা হক কোনটা বাতিল। শুধু বাতিলের কথাই সারা দেশের মানুষ শুনে গিয়েছে। এখন ওনার একটা স্বপ্ন, এটা ওনার স্বপ্ন না, শুধু আমাদের সকলের স্বপ্ন, যে ওনার মতো একটা লোক যদি আমরা সংসদে পাঠাইতে পারি, অন্তত আমাদের ভিতরের কথাগুলো আমরা সংসদের মধ্যে উত্থাপন করতে পারবো, সত্যগুলো আমরা উন্মোচন করতে পারবো। শুধু বাতিলের কথা শোনার পরে আপনারা জাজমেন্ট করতে পারবেন না। আপনারা যখন হক বাতিল বাছাই করতে চাইবেন, দুটোটাকে আপনারা সমন্বয় করতে হবে, দুটোটাকে কাছাকাছি আনতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা ভুল। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে আমরা দোয়াও করতেছি এবং তার জন্য সকলের কাছে আমরা চাইতেছিও যে আল্লাহ তাআলা ওনাকে সংসদ পর্যন্ত পৌঁছাক। উনি টাকার দিকে না তাকিয়ে তিনি আমাদের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আমাদের কথাগুলো
সংসদের মধ্যে উত্থাপন করার জন্য। এবং ওনার মতো একটা লোক যদি সংসদে যেতে পারেন, উনি এমন একটা জায়গা থেকে উঠে এসেছেন, তিনি গরিব দুঃখী মেহনতি মানুষের দুঃখগুলো বুঝবেন। কারণ যারা স্বর্ণের চামিচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে তারা গরিবের কষ্ট দুঃখ কিনে বুঝবে না। কিন্তু গিয়াসউদ্দিন আত তাহিরি সাহেব উনি এমন একটা মানুষ, তিনি একেবারে তৃণমূল থেকে উঠে আসছেন, যার কারণে তিনি সকলের দুঃখ কষ্ট তিনি বুঝবেন, সকলের পাশে থাকবেন, সকলের কথা তিনি সংসদে বলবেন, যে কথাগুলো বলার প্রয়োজন সে কথাগুলো বলবেন। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আমাদের যে সত্যগুলো আছে, আমরা যে কথাগুলো বলতে পারি না, আমাদের কথাগুলো সরকার পর্যন্ত পৌঁছায় না, এই কথাগুলো উনি বলবেন, এই আশায় রেখে আমরা ওনাকে সামনে এগিয়ে দিয়েছি। তো ওনার ব্যাপারে আপনারা প্রপাগান্ডা যতই ছড়ান না কেন, ওনার বিরোধিতা যতই করেন না কেন, কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না। কারণ উনি নবীর সত্য দিন নিয়ে সামনে এগিয়ে যেতে চান, তিনি আউলিয়া কেরামের রাস্তা ধরে সামনে এগিয়ে যেতে চান। আপনারা যত বাধাই দেন না কেন, যত চেষ্টাই করেন না কেন, সমস্ত চেষ্টা আপনাদের ব্যর্থ হয়ে যাবে। এই জন্য বলি, বিশেষ করে যে চ্যানেলের মধ্যে এই প্রপাগান্ডাগুলো ছড়ানো হয়েছে, ওনাদেরকে অনুরোধ করে বলি, আপনারা অন্তত নিজেদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন, কিন্তু এটার প্রতিফল আপনারা ভালো পাবেন না। এই জন্য বলি, যার তার কথা শুনে আপনারা একজন ভালো মানুষের বিরুদ্ধে নিউজ করবেন না, ভালো করে যাচাই করবেন, তারপরে নিউজ করবেন। কারণ আপনাদের উপরে মানুষের আস্থা আছে, মানুষের বিশ্বাস ভক্তি আছে, কারণ আপনারা সত্য কথাগুলো বলবেন, এই বিশ্বাসটা আপনারা ভাঙবেন না। এই জন্য যে সমস্ত ছোটোখাটো ইউটিউবার এবং ব্লগার আছে তাদেরকে অনুরোধ করে বলি, আপনারা সময় থাকতে নিজেদেরকে বদলানোর চেষ্টা করুন, কন্ট্রোলে আনার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনারা প্রতিফল ভালো পাবেন না, এর প্রতিফল ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এই জন্য আমি সকলকে বলবো, আপনারা এদের কথাই, এদের প্রপাগান্ডায় কান না দিয়ে আপনারা চেষ্টা করুন যে আসন থেকে, হবিগঞ্জ যে মাধবপুর চুনারগড় যে আসন থেকে পীর মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরি সাহেব উনি দাঁড়িয়েছেন, আপনারা সকলে চেষ্টা করুন ওনাকে সংসদে পাঠানোর জন্য। আপনারা নিজেরাও ভোট দিবেন এবং যারা মুহিব্বিন আছে তাদেরকেও উৎসাহ করবেন ভোট দেওয়ার জন্য। আপনারা ওনার জন্য দোয়া করবেন, পাশাপাশি ওনার সহযোগী হয়ে আপনারা কাজ করবেন। যদি আমার অঞ্চলে হতো, আমার এলাকায় হতো, আমি দিন রাত একাকার করে আমি কাজ করে যেতাম, কিন্তু আমাদের কন্ট্রোলের বাহিরে, ওইটা আমাদের এলাকা না। এরপরও আমরা আমাদের যতটুকু ভক্তবৃন্দ আছে, আমাদের ফ্যান ফলোয়ার আছে, তাদেরকে আমরা বলে দিচ্ছি, আপনারাও বলে দেন, সকলে মিলে যেন চেষ্টা করে ওনাকে আমরা সংসদ পর্যন্ত পৌঁছাইতে পারি। আল্লাহ তাআলা সবাইকে বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।